তরুণের স্বপ্ন প্রকল্পে 1 কোটি টাকা সাইবার ক্যাফের নামে বেআইনিভাবে সরিয়ে ফেলা হয়েছে। জনগণের টাকা, এই টাকা সরিয়ে ফেলা হয়েছে। গঙ্গা ভবনে ক্ষতিগ্রস্তদের পরিত্রাণের কথা বললেও সম্পূর্ণভাবে আমাদের যে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের চন্দনা ম্যাডাম, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার এবং এই পাচারে বারবার যুব সমাজের জড়িত হয়ে যাওয়া, এর মূল কারণ যদি আমরা দেখি, যে কারণে এখন 1500 টাকার ফর্ম ফিল আপের জন্য ভিড় হচ্ছে, পিএইচডি পাস করা, ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে মেয়েদের লোকেরা, বাড়ির লোকেরা এবং করছে, তার একটাই কারণ বা এই পাচারের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে নিদারুণ বেকারত্ব। বেকারত্বে গিনিস বুকে নাম তৈরি করে দেবে তৃণমূল কংগ্রেস সরকার। এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিভাবে টাকা মারতে হয় তৃণমূল কংগ্রেসের আমলে, সেটা আমরা বাংলার জনগণ দেখলো। উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতে কয়েক কোটি টাকা ব্যয়ে যে রিংবাঁধ তৈরি করা হয়েছে, তার 2 মাসের মধ্যেই সেখান থেকে সেই রিংবাঁধ ভেঙে চৌচি। যা টাকা খাওয়া হয়ে গেছে তৃণমূল নেতাদের, আর ওটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই। এবার আছি বৈষ্ণবনগরে। বৈষ্ণবনগরে বিজেপির বিধায়ককে হারিয়ে গতবার পরাস্ত করে তৃণমূল কংগ্রেস ভোটে জেতার পর থেকে বৈষ্ণবনগর পাচারের, অর্থাৎ বিশেষ করে গরু পাচার, অনুপ্রবেশ, মাদক পাচার, ফেন্সি ডিল, এই পাচারের অন্যতম এপিসেন্টার হয়ে ওঠে বৈষ্ণবনগর। এছাড়াও রেশন দুর্নীতিতে যে ওখানকার স্থানীয় বিধায়ক চন্দনা সরকার, সেখানে তার ঘনিষ্ঠ নেতা আশরাফুল ইসলাম, তার নাম জড়িয়েছে। একজন বিধায়কের সাথে আরো অনেক বিধায়কের এখানে কুকীর্তি আছে, বিধায়কের সাথে ছবি আছে এরকম, বিধায়িকার সাথে ছবি আছে এরকম লোক ড্রাগের ব্যবসাতে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে। আসবে সব এক এক করে, সবার চ্যাপ্টার, সবার কুষ্টি আমরা ঠিকুজি কুষ্টি তৈরি করেছি, সবার শিকুজি কুষ্টি আপনাদের সামনে আমরা দেব। তরুণের স্বপ্ন প্রকল্পে 1 কোটি টাকা সাইবার ক্যাফের নামে বেআইনিভাবে সরিয়ে ফেলা হয়েছে। জনগণের টাকা, এই টাকা সরিয়ে ফেলা হয়েছে। গঙ্গা ভবনে ক্ষতিগ্রস্তদের পরিত্রাণের কথা বললেও সম্পূর্ণভাবে আমাদের যে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের চন্দনা ম্যাডাম, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার এবং এই পাচারে বারবার যুব সমাজের জড়িত হয়ে যাওয়া, এর মূল কারণ যদি আমরা দেখি, যে কারণে এখন 1500 টাকার ফর্ম ফিল আপের জন্য ভিড় হচ্ছে, পিএইচডি পাস করা, ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে মেয়েদের লোকেরা, বাড়ির লোকেরা এবং করছে, তার একটাই কারণ বা এই পাচারের সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে নিদারুণ বেকারত্ব। বেকারত্বে গিনিস বুকে নাম তৈরি করে দেবে তৃণমূল কংগ্রেস সরকার। এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। অবৈধ পোস্ত চাষ বৈষ্ণবনগরের একটা বড় সমস্যা বলতে এটা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই পোস্ত চাষের জন্য প্রায় 12,200 বিঘা জমি নষ্ট হয়ে গেছে। এছাড়াও 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2023-এর পঞ্চায়েতের নির্বাচনের পর তরুণ ঘোষ, তৃণমূলের নেতা এবং কংগ্রেস নেতাদের ভোট পরবর্তী অশান্তির বলি হয়েছে বৈষ্ণবনগরের 2 জন। একদিকে ভাঙন, একদিকে অনুপ্রবেশ, অস্ত্র পাচার, হিংসা এবং তার সাথে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটিকে বা আন্তরিক সুরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়া পোস্ত চাষ, অবৈধ হাতিয়ার, কোনো কিছুই বাদ নেই। দেখে মনে হচ্ছে পুরোটাই মল। যে ধরনের দুর্নীতি চাইবেন তৃণমূল কংগ্রেসের আমলে সব ধরনের দুর্নীতি আপনারা পাবেন। বিশ্বের তাবৎ দেশ ঘুরলেও আপনারা এত দুর্নীতি পাবেন না যতটা তৃণমূল কংগ্রেসের আমলে হচ্ছে। এবার আসি আমরা এই ফারাক্কা বিধানসভার ক্ষেত্রে। বেওয়া 2 এবং ইমামনগর গ্রাম পঞ্চায়েতে একাধিক গ্রামের রাস্তা চলার অযোগ্য এবং বালির বস্তা ফেলে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকবার যখন বন্যা হয়, বন্যার সময় দেখবেন মালদা জেলার বিস্তীর্ণ অংশ জুড়ে সেখানে বোল্ডার ফেলা, বস্তা ফেলা, বাঁশ দিয়ে বাঁধ আটকানো, বাঁশ পুঁতে বা কোনো ক্ষেত্রে আমরা তাও 2-4টে শাল বল্লা আমরা যাদেরকে বলি, সেই শালের খুঁটি পুঁতে বালির বস্তা দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা হয় প্রত্যেকবারই। এই এখন কিন্তু জলের স্তর নেই, এখন আর কোনো হেলদোল দেখতে পাবেন। আবার যখন বন্যা আসবে বর্ষাকালে, তখন সমস্ত রকম শুরু হয়ে যাবে, কারণ ওখানে ওই টেন্ডারের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নয়ছয় করা হচ্ছে। মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের বুনিয়াদপুর এলাকায় ফারাক্কার
সেখানে একের পর এক বোরওয়েল অকেজো হয়ে যাওয়া, ফিডার ক্যানেলের দূষিত জল সাধারণ মানুষকে খেতে হচ্ছে বিগত দিনে। শুধু তাই নয়, রাজ্য সরকার 538টি বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য 7 কোটি টাকা বরাদ্দ করলেও বহু পরিবার তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত 1 পয়সা পৌঁছয়নি। এসএসসি দুর্নীতি কাণ্ড, সেখানে অর্জুনপুর হাই স্কুলের একসাথে 36 জন শিক্ষক, একই স্কুলের 36 জন শিক্ষক তারা একসাথে চাকরি হারিয়েছে। এটা ভাবা দরকার, যেই সমস্ত শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদেরকে কেন এই সমস্ত জেলাতেই পাঠানো হচ্ছে? কেন কলকাতা স্কুলগুলোতে এতগুলো শিক্ষক একসাথে চাকরি যায় না? ইচ্ছে করে এই সমস্ত জেলার স্কুলগুলোতে পাঠানো হয় যাতে সাধারণ মানুষের চোখ থেকে বা মেন মিডিয়ার চোখ থেকে, মিডিয়ার লেন্সের থেকে এই সমস্ত দুর্নীতিকে দূরে রাখা যায়, কিন্তু এইভাবে দূরে রাখা সম্ভব হবে না। এখানকার বিধায়ক মনিরুল ইসলাম, তার কুকীর্তি আপনারা সবাই জানেন। এনটিপিসি থেকে 6 কিলোমিটারের মধ্যে তিনি বলেছিলেন, তার বিধানসভা ভোটে প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি শুল্কহীন বিদ্যুৎ দিবেন এবং প্রতিটি ঘরে 24 ঘন্টা আলোর প্রতিশ্রুতি দিয়েছেন, পূরণ হয়নি। শুধু তাই নয়, এই মনিরুল ইসলাম এসআইয়ের আবহে একের পর এক সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ বক্তব্য রেখে হিন্দু সমাজকে, যারা সেই বিধানসভায় সংখ্যালঘু বা এই জেলায় সংখ্যালঘু, তাদেরকে ভয় দেখানোর কাজ করেছে এই বিধায়ক। এবং বিধায়কের ঘনিষ্ঠ লোকেরা ফারাক্কার যে টোল প্লাজা আছে, এই ফারাক্কার টোল প্লাজাকে তোলাবাজির টোল প্লাজাতে পরিণত করেছে। সমানে তোলাবাজি হচ্ছে ওখান থেকে। আমাদের এই এলাকার অর্থাৎ ফারাক্কার তৃণমূলের ব্লক সভাপতি আসাদুজ্জামান, সেই আসাদুজ্জামান একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাদের বিরুদ্ধে সরকারি জমি বেআইনিভাবে দখল করে নেওয়ার অভিযোগ কিন্তু এই বিধানসভাতে আছে। আমি আরো অনেক আছে বললাম, ফিরিস্তি এত ফিরিস্তি যে কয়েক ঘন্টা চলে যাবে। এবার আসি মোথাবাড়িতে। মোথাবাড়িতে আপনারা জানেন যে 2025 সালে রামনবমীর দিন সেই ভয়ঙ্কর, সেই মোথাবাড়ি সেই যে মোড়, সেই মোড়ে বাসস্ট্যান্ড মোড়, আমি নিজে গিয়ে দেখেছি। অনেকদিন পরে গেছিলাম, 144 ধারা বা 163 ধারার জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমাদের অন্যান্য নেতৃত্ব, বিরোধী দলনেতা থেকে শুরু করে অনেকেই আসার চেষ্টা করেছিলেন, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তারপরে আমরা গিয়ে দেখেছি দোকান ভাঙচুর থেকে শুরু করে, এবং বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙচুর হয়েছে। 5টা মুসলিম ভাইদের দোকান, পাশে একটা হিন্দুর দোকান, সেই হিন্দুর দোকানটা ভাঙা হয়েছে। বাদবাকি দোকানে কোথাও কোনো টাচ পর্যন্ত হয়নি, স্পর্শ কেউ করেনি। অতএব এই পুরো আক্রমণ সাম্প্রদায়িক আক্রমণ ছিল, এবং সেখানে পুরোটাই ঘটেছে স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে।